হ্যালো হ্যালো জি, আসসালামু আলাইকুম। আমি ইনু বলছিলাম। হ্যালো। হ্যাঁ বলেন। জি, না আমি তো পরিস্থিতি অনুযায়ী একটু উদ্বেগের ভিতরে ছিলাম। তো আমি মনে করি যে সিদ্ধান্তটা খুব সঠিক হয়েছে আর কি। তো তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে কারফিউটা একটু কঠোর কারফিউ আর কি ভাবে। তো সারা ঢাকা শহরে যদি মাইক নামায় দিত প্রশাসন থেকে কারফিউ কি করা উচিত না একটু দিয়ে তাহলে একটু সুবিধা হতো আমার। আমি হোম মিনিস্টার থেকে বলছি এখনই জি, সব জায়গায় মাইকিং হওয়ার জন্য। আমাদের 3 নম্বরে তো এখনো প্রায় 4 জন আহত। আর জেলায় জেলায় ডিসি অফিস, ওগুলো তো সব পেয়েছি আমি। ডিসি অফিস, এসপি অফিস, আওয়ামী লীগের বাড়ি, আওয়ামী লীগ অফিস, এগুলো প্রত্যেকটা ডিসি পেয়েছি। কিন্তু আমি জি, আর এখন ঢাকায় আসবে। আচ্ছা, তো এখন আমার কথা হচ্ছে যে মানে কারফিউটা মানে এমন হবে যে ঘর থেকে বেরোলেই অ্যারেস্ট করবে, গুলি হবে না, সেটা আপনার আমার ভিতরে গুলি দেয়, কিন্তু সেনাবাহিনীর ভাবটা এমন হবে কঠোর মানে কঠোর একেবারে। আজকে আমি সত্যি কথা বলতে কি বলছি আপনাকে, জি, আমি আমাদের কমিটি আছে তো, কমিটি মিটিং করছিলাম, করার আগেই আমি বুঝছি আমরা মানে 3 বাহিনী প্রধান করছিলাম। ওটা দেখছি, বললাম দেখুন সিচুয়েশন একটু ভালো হচ্ছে, তাহলে আস্তে আস্তে আমি যেসব জেলা শান্ত আছে ওখান থেকে উঠে ফেললো, আর এখানে আস্তে আস্তে জেলা থেকে তুলে ফেলো। হ্যাঁ, এই ডিসিশনটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, মানুষ একটু ইয়ে থাকে ও মা, ওইখানে বসা অবস্থায় শুনলাম যে শুরু হয়ে গেছে। ও তো টার্গেটেড উপজেলা লেভেলেরও ইউনো অফিস আনতে করছে মানে। হ্যাঁ, তারপরে পরিমাণ শুনলাম, কারণ আমি বললাম যে ঠিক আছে, তারপরে তোমার বলো কি করবা। তো এটা করছে যে আপনার এখন যে কাজটা আগায় দিচ্ছে, আর কি পয়েন্টগুলি যেগুলি ওদের কতগুলি জায়গা ওরা সিলেক্ট করছে যেখানে হামলা করবে, তো সেগুলি কেটে যেগুলো ওগুলি মানে তার প্রোটেকশন দেবে। আর টহলটা বিজিবি আর র্যাব পুলিশের হয়তো টহল দেবে, আর সেনাবাহিনী আবার সেটা মানে পট করে যেখান থেকে প্রয়োজন হবে তোমরা টহল দেওয়া। তো যেটা বলছো ওটা ঠিক, যে এটা থাকতে প্রেশারটা থাকতে হবে, প্রেশারটা থাকতে হবে, মানে খুব প্রেশারটা থাকতে হবে। আর একটা হচ্ছে যেটা আপনি কাল আলাপ করছিলাম যে আপনার পার্টি নেটওয়ার্কে, আমাদের পার্টি নেটওয়ার্কে রেডি করা যে কারফিউ উঠে গেলেই 1 লক্ষ লোক ঢাকা দখল করবো আমরা বলছি। না আসলে আমি যে জেলা জেলা ওরা জেলায় আমাদের জেলা থেকে লোক আসতে চাচ্ছে, আমরা ঠিক আছে। হ্যাঁ, এটা আনা দরকার, আমি মনে করি যে কারেক্ট। আমি কালকে বলছিলাম মাননীয় প্রধানমন্ত্রী যে শহীদ মিনার, শাহবাগ চত্বর, বিশ্ববিদ্যালয়ের পাশে, রেস ক্লাবের সামনে এটা আমরা নিব, আমরা বলছি। এবং কারফিউ যদি রিল্যাক্স হবে সেই দিনই মিছিলের নগরী হয়ে যাবে একেবারে, এবং কিছুই নাই, শান্তিটাই ছাত্ররা বাড়িতে ফেরত যাওয়া, সন্ত্রাস দমন করো। আমি এটা স্কুলে দিতে বলছি যে তোমার ছাত্ররা সব ঘরে ফেরো, গার্জিয়ানকে বলছে এখানে কিন্তু জঙ্গি হামলা হচ্ছে। না, এটা আমাকে আমি বেশ কিছু আন্তর্জাতিক ইয়ে পাইছি, তাহলে এটাকে জঙ্গি হামলা হিসেবেই কনসিডার মানে বলতেছে। হ্যাঁ, জঙ্গি হামলা হয়েছে। আপনি খেলবো আমরা না, কাজ খেলা না, এটা আমি আগে করি নাই, কিন্তু আমাকে আন্তর্জাতিক সংস্থা থেকে আমাকে সেই মেসেজটা দিতে যে এটা জঙ্গি হামলা, আমরা এর সাথে নাই। জঙ্গি সন্ত্রাসের মোকাবেলা করছে এখন সরকার। তারা আমাকে এটাই বলছে যে এটা জঙ্গি হামলা, তারপর চিঠিটা পেলে আমাদের এটা দিয়ে দেবো পারি। আচ্ছা, এটা একটা ব্যাপার। একটা হচ্ছে যে 2টা ভাগ, একটা হচ্ছে ছাত্রদের কোটা আন্দোলনকারী, একটা হচ্ছে উৎখাতকারী। উৎখাতকারীরা জঙ্গি সন্ত্রাসী হামলায় চলে গিয়েছে। কোটা সংস্কারকারীর ব্যাপারে আমার সরকারের যা যা আছে সমবেদনা আছে। উৎখাতকারীকে রাজনৈতিকভাবে আমি মোকাবেলা করবো। কোন ছাত্র যদি উৎখাতকারীর সঙ্গে জড়িত হয় সেই দায়িত্ব আর আমি নিব না। আমি তো বলবো আপনারা বললে আমি তো অবশ্যই বলবো। আমি তো একটু দেখেছি না কমিউনিস্ট পার্টি, তারা এখন তো আমি দেখি ওদের সঙ্গে কথা বলার চেষ্টা করি। নাম সাইফুল হক নাকি? সাইফুল
জোনায়েদ হ্যাঁ। সাকি, হ্যাঁ? জোনায়েদ সাকি, মিলে সাইফুল হক। হ্যাঁ, আচ্ছা আমি জোনায়েদ সাকি সাইফুল হককে ক্লিয়ার করতে তো তোমরা কোথায় নিচ্ছো দেশটাকে? ওদের মধ্যে এই যে সমর্থন দিচ্ছ, এখন দেখো এখন তো পুরো জমি হামলা হচ্ছে। আরেকটা পয়েন্ট কি খেয়াল করছেন আপনি, যে আনু মোহাম্মদরা শিক্ষকরা যারা সমর্থন দিতে, তারা একটা অন্তর্বর্তী সরকারের উপরে একটা ফ্লোট করার চেষ্টা করছে, যেখানে বলতে চাচ্ছে যে অন্তর্বর্তী সরকার শিক্ষার্থীদের নিয়ে হ্যান্ডেল নিয়ে হবে, তাহলে তো ছায়া সরকার করবে, এবং সংবিধান বাতিল করার জন্য একটা সংবিধান সভা করতে হবে, মানে সংবিধানই বাতিল করে দিবে। সংবিধান বাতিল? হ্যাঁ, সংবিধান বাতিল। আসল তোলে আমি মেনন ভাইকে একটু আগে বলছি, মেনন ভাই, যে এটা খুবই অ্যালার্মিং কথা, যেখানে বঙ্গবন্ধুর মূর্তি এবং মুরাল ভেঙে ফেলতেছে। তার মানে আমার পয়েন্টটা নিতে হবে যে এদের অ্যাটাকটা হচ্ছে রাষ্ট্রের বিরুদ্ধে, মুক্তিযুদ্ধের বেসিক অর্জনের উপরে। সুতরাং তারা তো খালি সরকার বদল চাচ্ছে না, মানে কোটা আন্দোলন করে কোটা চায়নি, তারা সরকার উৎখাত করতে চাইছে। আর এক দফার আন্দোলনের মানে তারা হচ্ছে সরকারের, মানে রাষ্ট্রের বেসিক সংবিধান উড়াই দিতে চাচ্ছে তারা। তার মানে এই জায়গাতে পলিটিক্সটা অ্যাটাক করতে হবে আমাকে, দাঁড় করে দিবে। ওই যে 75 পরে করছিল ইসলামিক রাষ্ট্র, সেটা এক্স্যাক্টলি ওইটাই আবার এক্স্যাক্টলি। তো এখন আপনি কি অ্যাড্রেস করবেন এটা ছোট ছোট অল্প 10 মিনিটের কাছে, আরো একদিন পরে? আজকে দিনটা যাক, দেখি। আজকে দিতে যায়। তাহলে আমি পয়েন্টগুলোর সাথেই আপনাকে আমি আমার বিবেচনা দেখবো, আছে দিবনি আপনাকে। আর আমি বলি যে কারফিউটা বডি ল্যাঙ্গুয়েজে খুব কঠোর হবে, যে ঘর থেকে বেরোলেই অ্যারেস্ট, ঠিক আছে। বলি না, মানে অ্যারেস্ট করে প্রেসে আসবে, মানে টেলিভিশনে যে শান্তিনিকেতন থেকে 30 জন অ্যারেস্ট হয়েছে, জেলে পাঠানো হচ্ছে। কিন্তু জেলে পাঠাবো না, থানায় রাখবো, 10 ঘন্টা পরে ছেড়ে দিবে না, বুঝলেন না? পরিমানুষিত। কিন্তু প্রোপাগান্ডাটা হবে ঘর থেকে বাড়ালেই মানে গুলি হবে, গুলি শব্দ বলবো না, আইনানুগ ব্যবস্থা নেবে কঠোর, কেউ ঘরের বাইরে বাড়াবে না, মানে রিল্যাক্স কারফিউ না। আপনার অফিসের মানে বাসার চারপাশে একটু মানে এই মানিকনা রেভিনিউ এখান থেকে প্রোটেকশন বাড়ান না, ওইটা না, ওরা যে মানে ঢাকা চলে বলছে, গণভবন আক্রমণ করবে, এইগুলা বলছে আর কি। ঠিক আছে, এটা আল্লাহ ভরসা। আমি আমার কথা হচ্ছে যে আমাদের পরে যে মানে জনতার ঢাকা, এইটা প্রমাণ করার জন্য হোমওয়ার্কটাই আজকে মানে 24 ঘন্টায় করে ফেলতে হবে। এভরি ওয়ার্ডের থেকে 2000 লোক রেডি করতে হবে, এভরি ওয়ার্ডের কাউন্সিলর 2000 রেডি করতে হবে। এবং জেলাগুলোতেও আমি যেভাবে আমার যত নেটওয়ার্কে আমি বলছি যে কারফিউ উঠবে, সাথে সাথে মিছিল বাড়াবে। কুষ্টিয়া শহরে 3000 লোকের, 5000 লোকের, রংপুর শহরে, ময়মনসিংহ শহরে, মানে শান্তি চাই, সংঘাত চাই না, শান্তি চাই, শান্তি চাই, ছাত্ররা করে ফেরত যাও, এই মিছিল দখল করে নিতে হবে। আপনারা বলেন যে ভোটটা করবে, আমি বলতেছি, আমি বলতে অবশ্যই বলবো, কিন্তু আপনার পার্টি থেকে একটু আমি চলে দিয়ে দিচ্ছি, দেখেন এখন চলে আসছে। আচ্ছা ঠিক আছে, ওকে, ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ।